বুঝলাম না, আধা ঘন্টা ধরে বসে রয়েছি নাস্তার জন্য। এখন আধা ঘন্টা না, আরো 4 ঘন্টাও নাস্তা পাইবে না। কারণ কি জানো, গ্যাস নেই। তোমরা বই বাসার বোর কথা শুনো না। গ্যাস নেই তো কি হইছে? তো আমি কি করবো? আমি কি করবো? মুড়ি লও, তারপরে দেখে পাউরুটি লও। মুড়ি টুড়ি আমি পারবো না খাইতে। আমার তে ভালো লাগে না। আমার তে অশান্তি লাগে, অশান্তি। সকালবেলা নাস্তা খামু, অফিসে যাও, বসে রইছি, বললা তুমি যে চলে যাও, আমাদের ফালে কে নাস্তা আর নি সকাল খাওয়াই ভোরে দিয়ে যাও। ঘুমেতে উঠতে পারো না? এখন 10টা বাজে উঠছো। তোর সকাল ভোরের নিদোষ, সকাল ভোরের নিদোষ। 10টা বাজে উঠছি আর 13টা বাজে। সকাল ভোরে যখন নামাজ পড়তে উঠছি, তখন গ্যাসের সিলিন্ডার দেখছি, গ্যাস তখনে নেই। আমি তখন গ্যাস দিয়ে কি করবো? আরে বাবা, চুলায় বুঝলাম যদি না। আগুন না থাকে, তো শরীরে দুর্বল শক্তিটা এমনি চলে যায়। মহিলা মানুষ তো, আমাদের ঘরে তো এগুলো রান্নাঘর, পুরা ঘর কি কথা, আমার ঘর নেই। এখন নাস্তা খাওয়ার জন্য বসে থাকবো, এটি কি ডিউটি? এই ডিউটি নিয়ে এখন কয় ঘন্টা বসে থাকবো এখানে? ইচ্ছামির একটা সীমা আছে। বক বক করি আমি কি আশেপাশে ইকরামি সব করছি? শোনায়। এটা কি ইকরামি হলো? আশেপাশে সবাই এর শুনে। কোনো কথা হলো? আশেপাশে সবাই কত শান্তিতে রাখছে। বাইরেতে নাস্তা আনে, সিলিন্ডার রাখছে। সব বেডিরা দেখা যাক পায়ের উপর ঠ্যাং বসি বসি খায়। আর আমি কাজ করতে করতে, শাশুড়ি একজন দিন রে 24 ঘন্টা, এই তুমি কাজ করতে পারো না, কাজ করো না, কাজ করো না। আর তুমি একজন, এই তুমি বলবে আমার সঙ্গে যত লোকে চাকরি করে সবাই বলে সকাল ভোরে এখন নাস্তা ভাত আর সব রান্না হয়ে যায়। কিভাবে ওই যে জানো, এগো যে ওই যে কাজের লোক আছে, কাজের লোকে সব করে, মহিলারা ঘুমাই থাকে। আমার কাছে হাজার ওরা প্রমাণ আছে, বলতেছে 100 ভাই প্রমাণ আছে। আপনার ভাবির হাতে রান্না খাইয়া দেখেন, ভাই আপনার ভাবির হাতে এই যে নাস্তা খাইয়া দেখেন, নুডলস রান্না করে দিয়েছে, রুটির সাথে ভাজি করে দিয়েছে, মাংস ভুনা করে দিয়েছে। আমি আমি আহ, দেখি কত সুন্দর। শোনো, আল্লাহ দোয়াই তোমারে আমি বলে মধ্যে হ্যাগো বাসা গিয়ে একদিন থাকি, সকালবেলা দেখিও কে রান্না করে, ঠিক আছে? কথা, ওরা বলতেছে সকাল ভাই সকাল থেকে 8টা পর্যন্ত গ্যাস থাকে, আপনি 8টার পরে আর গ্যাস থাকে না, আপনারা সকাল ভোরে দেখেছে ভাবিরে বলবেন রান্না করে দিতে। কি মিথ্যা কথা বলছে? মিথ্যা কথা বলছে? তুমি আজকে জাগি থাকবা। তুমি আজকে সারাদিন 24 ঘন্টা জেগে দেখবা কখন গ্যাস চলে আমি যায়। তো সকাল 7টা বাজে উঠে দেখছি গ্যাস লাইনে গ্যাস আছে। তোমার আমি চোখে, কিচেনে তোমার দেখছি। চোখে কি আমি স্যাবলো এই যে লাগানো ছিল? গোসল করছি শেভ হয়েছি, তারপর রেডি হয়েছি, এখন দেখেছে বাজে দেখেছে 9টা, এখন গ্যাস থাকবে কই থেকে? এটা সবাই জানে, তুমি দেখেছে করতে পারো না। মাঝে মধ্যে, মাঝে মধ্যে সকালবেলা গ্যাস থাকে, মাঝে মধ্যে নয়। প্রতিদিন একদম 6টা বাজে আজান দিলে অফিস, সকাল ভোরবেলা কোন আজান দেশে দিলে। আছি, গ্যাসের যন্ত্রণা গণ সংসারে অশান্তি। আরে সরকার সুন্দর মতো গ্যাস দে, ঘরের মধ্যে অশান্তি। বোর অশান্তি, অশান্তি সরকারের দোষ দিয়ে লাভ আছে? নিজেরা তো পরিকল্পনা করি, একটা বোতল কিনে নিয়ে আসতে পারে। বোতল কিনে আনলে তো সংসার শান্তি মিলে যায়। দেখছো বোতল বললে দেখেছি পড়তে পারে না, এটার লেগে বলে আমি অফিস একদিন খোবাইতে হইব, অফিস খোবাই আবার দেখেছে বোতলের লেগে আবার অফিস বাদ দাও, ছুটি বাদ দাও, সব বাদ দাও। সব বাদ দিবা সংসার শান্তির জন্য। সব বাদ দিয়ে সংসার শান্তি কিনে নিয়ে আসবা। গ্যাস তো লাইনে প্রত্যেকরে যদি, কোন সময় আমাদের নাস্তা খাবো, মাননীয় কোন সময় অফিসে যাবো। প্রধানমন্ত্রী যদি প্রত্যেকরে গ্যাসের লাইন দেয়, তাহলে লাইন তো খালি হয়ে যাবে। এজন্য প্রত্যেকের অপ্রায় সবাইকে সচেতন করে যে অপচয় কম করবা। আরে অপোজরে আমরা নাস্তা খাইতে পারি না, হ্যাঁ অপোসে অপচয় বলতে বোতল কিনে আনবা, প্রত্যেকে যেমন বোতল কিনে আনো, তুমি বোতল কিনে আনি দাও, সাশ্রয়, তাই না? অনেকে আছে, আমরা কি করি, চুলা দিন রে 24 ঘন্টা জ্বালাই রে, রান্না না বাড়ি না কিচ্ছু না। তোমরা মহিলারা জ্বালাই রাও, আমরা পুরুষরা জ্বালাই রাই, আমরা পুরুষরা আমি তো মহিলাদের কথাই বলছি, তোমরা আমার তো মহিলারা যা কথা করো, বলিনি। তোমরা দেখেছো আমি তো নষ্ট কইরা সচেতন। আমগুলো মারো, দেশটারও মারো। দেশটারে মারি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এলো কি মহিলা মানুষ, তা আমরা মহিলারা মহিলাদের কষ্ট বুঝবো না? হ্যাঁ তোমরা তো মহিলা মহিলা কষ্ট বুঝো, আর আমরা বেড়া মানুষ কোনো দেখেছি দেখা যায় সবাই অপচয় করে দেখি। আমাদের প্রধানমন্ত্রী চায় যে সবাই সচেতন হোক। সচেতন হওয়ার জন্যই কিন্তু আমাদের সবাইকে গ্যাসের জন্য একটু আরে টানা বাবা রে, খেঁচে রাখে, তাই না? তোমরা মহিলা মানুষ, তোমরাই প্রধানমন্ত্রী, তোমরাই সব। আর সিলিন্ডার কেন দেখেছে, কেন সচেতন ছিল সিলিন্ডারের না? দাম কমে দিল না? শুনো, বাসে যদি থাকতো চুলা, আমি অপচয় করতাম না। পানি একবার পাতিলের বদল 6 পাতিল বসাই তো অপচয় করি পানি রাখতাম। দাও, পাইপ দিয়ে পানি খাই, কি করবো? কি পাইপ দিয়ে পানি খেলা দাও বাচ্চার মতো? রাখো।
সিলিন্ডারের দাম দেখেছে বাড়াইছে কত, তুমি জানি আসো দৌড় দাও, এদিকে তুমি চলো এত দোষ কম দিও। 700 টাকা সিলিন্ডার, উঠো। 1600 টাকা আরে করে উঠো, দাঁড়াও, সিলিন্ডার কিনে নিয়ে আসো, উঠো, দাঁড়াও, লাগছে। আমি অফিসে যাবো, দাঁড়াও, দেরি হয়ে যেতেছে, আমি উঠো। অফিসে যাবো গা। আর- খাবো না, যে নাস্তাই খাবো। নাস্তা না খাও, আমরা উপাস, নাস্তা নিয়ে আসো, দৌড়। তোমরা তো খাইবা, আমরা গেলে গা আবার তো ঠিকই দোনাতে না খাও। এই সকালবেলা টাকা দাও, তার আমগুলো টাকা দাও, হ্যাঁ, টাকা দাও। কালকে একবার টাকা ছিল না, বাচ্চার ব্যাংক ভেঙে টাকা দিয়ে পরে নাস্তা আনছে। কেমন অপচয়। এই যে দুপুরে খাইতে আইলে মাঝে মধ্যে ও গ্যাস নাই, সকালে খাইতে এলে কো গ্যাস নাই, রাইতে খাইতে আইলে কো গ্যাস নাই, আর সারাদিন গ্যাসে নাই। আর বিদ্যুৎ নাই, গ্যাস নেই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, তো আমরা চলবো কেমন? আমরা অফিস নাই, টাইম করে আমরা অফিসে তুমি যাইতে চলে পারবো না। যাও তো, আমি তো কোনো দোষ দেখতে আসি না। আমার কথা হলো তোমার পকেট ভরা টাকা আছে, তুমি সিলিন্ডার কিনে আনবা। আর বিদ্যুৎ নাই, তুমি দেখো যে আইপিএস কিনা, সমস্যা কি? আমরা এত টাকা দিব কে? এত টাকা পাবো কই? এত টাকা দেখা যায় আমাদের প্রধানমন্ত্রী তো সবাই অনেক টাকা করে বেতন দেয়, তুমি জানো না? উঠো 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 উঠো, সব কিনে নিয়ে আসো। আমি বুঝতে পারি না, উঠো উঠো, দ্রুত উঠো, দ্রুত উঠো, কি দেয় যাও না যাও দেয়, যাও। এটা দিয়ে হয়? হ্যাঁ, তুমি অফিসে যাই, না হইলে সমস্যা নাই। আমাদের দেখে যে প্রধানমন্ত্রী টাকা সব বাড়াই দিব, সমস্যা নাই, চলো উঠো উঠো। হ্যাঁ, তোমাকে প্রধানমন্ত্রী তোমরা আইনে দেখেছে বাক্সা ভরে টাকা দিয়ে যাইব। বাক্স ভরে তুমি ইনকাম বাসা করতেছ। ভাড়া যে বেতন পাও, এই বেতন তো বাসা ভাড়াই জায়গা, বাজার খরচ যাইতে জায়গা, আছে, ঠিক বাজার আছে। খরচে উনি তো হয় না। দেখবা, উনি দেখবে এই মাসেতে তোমার 3 লাখ করে দিবে। এখন তো 2 লাখ দেয়, সামনের মাসে 3 লাখ করে দিবে। হ্যাঁ। তুমি টেনশন কইরা না, উঠো উঠো উঠো, 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 বোতল কিনে নিয়ে আসো, উঠো শোনো, এরকম কথা উঠো। থাকবো না, যাও। জামুগা তো বোতল কিনে নিয়ে আসো না, শোনা শোনা।